এশিয়ান কাপ কোয়ালিফাইং ম্যাচকে সামনে রেখে প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। আর সেই প্রস্তুতির অংশ হিসেবে ভুটানের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলার সম্ভাবনা রয়েছে লাল সবুজদের। তাহলে প্রশ্ন উঠেছে, ভুটানের বিপক্ষে কেমন হতে পারে বাংলাদেশের স্কোয়াড? সেই সম্পর্কে বিস্তারিত দেখুন প্রতিবেদনের বাকি অংশে। বাংলাদেশ ফুটবলে নতুন দিগন্তের সূচনা হয়েছে। দুই প্রবাসী তারকা হামজা চৌধুরী ও সামিদ সোমের জাতীয় দলে যোগদান বদলে দিচ্ছে লাল সবুজের ভবিষ্যৎ। এই দুজনের আগমনে অনেকে বলছেন বাংলাদেশ এখন এশিয়ার উদীয়মান এক শক্তি। হামজা চৌধুরী ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লেস্টার সিটি এবং শেফিল্ড ইউনাইটেডের পরিচিত মুখ। রক্ষণাত্মক মিডফিল্ডে তার উপস্থিতি ম্যাচের গতি নিয়ন্ত্রণ করার ক্ষমতা রাখে। পাসিং, ট্যাকলিং আর লিডারশিপ সব দিক থেকে এক অনন্য সম্পদ হামজা। অন্যদিকে সামিদ সোম কানাডিয়ান লিগে নিজেকে প্রমাণ করছেন একজন আক্রমণাত্মক মিডফিল্ডার হিসেবে। বক্স টু বক্স দৌড়, বল কন্ট্রোল ও দুর্দান্ত ভিশন তাকে করে তুলেছে বাংলাদেশ দলের সৃজনশীলতার কেন্দ্র। এই দুই ফুটবলারের সংযোজন মানেই শুধু ভবিষ্যৎ নয়, এটা এক নতুন মানদণ্ড। তাদের সঙ্গে জামাল ভুঁইয়া, ইব্রাহিম কিংবা মতিন মিয়ার সমন্বয়ে গড়ে উঠতে পারে দক্ষিণ এশিয়ার অন্যতম সেরা মিডফিল্ড লাইন আপ। বাংলাদেশ যেখানে একসময় দক্ষিণ এশিয়ার প্রতিপক্ষদের কাছেও ব্যাকফুটে থাকতো, এখন সেই বাংলাদেশ তাকিয়ে আছে এশিয়া কাপের মূল পর্বের দিকে। ফিফা র্যাঙ্কিং, স্কোয়াড গভীরতা ও ম্যাচ টেম্পো সবকিছুতে এখন উন্নতির স্পষ্ট ইঙ্গিত। হামজা চৌধুরী ও সামিদ সোমের আগমন শুধু প্রবাসী ফুটবলারের আত্মনিয়োগ নয়, এটা বাংলাদেশ ফুটবলের এক নবযাত্রার ঘোষণা। এই যাত্রা যদি সঠিকভাবে পরিচালিত হয়, তবে লাল সবুজ পতাকা হয়তো খুব শিগগিরই উড়ে উঠবে এশিয়ার বড় মঞ্চেও। সাম্প্রতিক সময়ে জাতীয় দলের পারফরমেন্স ছিল মিশ্র, তবে কোচ হাবিয়ার ক্যাবরেরা আস্থা রাখছেন তার অভিজ্ঞ এবং কিছু উদীয়মান খেলোয়াড়ের উপর। ভুটানের বিপক্ষে ম্যাচে তরুণদের পরখ করে নেওয়া দারুণ সুযোগ তৈরি হয়েছে। মিডফিল্ডে দেখা যেতে পারে অধিনায়ক জামাল ভুঁইয়া, হামজা চৌধুরী ও সামিদ সোমকে। রক্ষণ ভাগে থাকবেন অভিজ্ঞ তপু বর্মন, তার সঙ্গে খেলবেন তারিক কাজী ও আরো দুইজন। আক্রমণ ভাগে দেখা যেতে পারে শেখ মোরসালিন, রাকিব ও তরুণ স্ট্রাইকার ফাহমিদুল ইসলামকে। এই ম্যাচে মূল একাদশে কিছু নতুন মুখ পরীক্ষার ইঙ্গিত দিচ্ছেন কোচ ক্যাবরেরা। ভুটানের বিপক্ষে এই প্রস্তুতি ম্যাচ হতে পারে এশিয়ান কাপের চূড়ান্ত স্কোয়াড গঠনের জন্য এক বড় পরীক্ষা। সিন্ডিকেট ভেঙে সুযোগ পেতে পারেন তরুণদের সঙ্গে অভিজ্ঞতার মিশেলে দেখা যেতে পারে এক নতুন চেহারার বাংলাদেশ দল। ফুটবল প্রেমীরা চোখ রাখুন এই প্রস্তুতি ম্যাচের দিকে, কারণ এখানে গড়ে উঠবে আগামীর যুদ্ধের সৈনিকরা। যদিও বাহুপে থেকে এখনো অফিসিয়াল কোনো ঘোষণা আসেনি প্রস্তুতি ম্যাচ বাংলাদেশ কার বিপক্ষে খেলবে, সেটা ভুটানও হতে পারে এবং মালদ্বীপও হতে পারে, অথবা এশিয়ার অন্যতম কোনো শক্তিশালী দলও হতে পারে। সে যাই হোক, পরবর্তীতে প্রস্তুতি ম্যাচ যেই দলের বিপক্ষে খেলুক না কেন বাংলাদেশ, আমরা আপনাদের পরবর্তীতে জানিয়ে দিব।